আর ভিজা ভাইটা কোথা থেকে উৎপত্তি, ভিজা ভাই কিভাবে আসলো? আসলে ভিজা ভাইটা হচ্ছে আমার নানু ভাইয়ের আদরের নাম ছিল, আমি নাকি পানিতে প্রচন্ড ভিজতাম, এই হচ্ছে সূত্র। এবং সে আমাকে ভিজা ভাই বলেই ডাকতো। আর কুষ্টিয়াতে আসলে ভিজা ভাই বলেই বেশি চেনে সবাই, এই আলোকেই কাইয়া ভিজা ভাই ঢাকায় মার্কেট সার্টিফিকেটেও কিন্তু মিজানুর রহমান ভিজাই আসতে পারে। ভিজাটা এটা একটা বিশেষ আকর্ষণ। আসলেই মূলত আমরা ঢাকাকে অনুকরণ করেছি। মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার মধ্যে এই প্রোডাক্টসগুলো আমরা দিতে পারি কিনা, প্রচণ্ড ভিড়ের কারণে মার্কেটের মধ্যে যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং স্বাচ্ছন্দ্যভাবে আমাদের মা বোনরা যাতে সুন্দরভাবে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারে, এই থিম থেকেই কিন্তু এই মার্কেটের থিম মাথাতে আসে। বিভিন্ন স্থানে কসমেটিক্সের যে ভিড়গুলো আমরা প্রতি বছর লক্ষ্য করে থাকি, সেই ভিড় থেকে আসলে মেয়েদেরকে রক্ষা করারও কিছু দায়িত্ব নিয়ে আমরা আমাদের এই কার্যক্রমটা শুরু করি জানুয়ারি দিকে। যে একটা ঠান্ডা মাথার চিন্তা থেকেই কিন্তু এই পরিকল্পনা তৈরি হয়েছে। আমরা 6টা দিয়ে আসলে প্রাথমিক পর্যায়ে চেষ্টা করছি যে এর পরিস্থিতিটা কী দাঁড়ায়। 6টা স্টলে ভিন্ন ভিন্ন প্রোডাক্টস। স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা কুষ্টিয়াতে এই ধরনের ব্যতিক্রম কোনো মার্কেট এখন পর্যন্ত দেখি নাই। এখানে কিন্তু কোনো জেন্টস আইটেম নেই, এই জন্যই রাখা হয়নি যে এখানে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। আপনি দেখেছেন যে এখানে কোনো পুলিশ প্রশাসনের প্রোটেকশন কিন্তু নেই। পুলিশ প্রোটেকশন আমরা চাই নাই, আমরা এই জন্যই চাই নাই যে এখানে বিশৃঙ্খলা করার মতো কোনো কিছু নেই। মেন প্রোডাক্টস যেটা তোলা হয়েছে বাচ্চাদের জন্য এবং মেয়েদের 3 পিস, মেয়েদের যাবতীয় যেটা লাগে আর কি, এবং স্যান্ডেল, জুতা এবং বাচ্চাদের খেলনা, পাশাপাশি কিছু কসমেটিক্স রাখা হয়েছে, যে কসমেটিক্স আসলে মেয়েদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস বলে আমরা মনে করি। আর প্রাইস সম্পর্কে আমি বলতে পারি, এখানে যে মালামালগুলো ডিসপ্লে দেওয়া আছে এবং বাজারের যে মালামালগুলো ডিসপ্লে আছে, এখানে কিছু তারতম্য রয়ে গেছে মূল্যের। আমরাই একমাত্র দাবিদার, কুষ্টিয়া শহরের যে কোনো পজিশনের সঙ্গে আমরাই একমাত্র চ্যালেঞ্জ দিতে পারি যে এখানে আমরা সর্বোচ্চ 70 থেকে 80 টাকা লভ্যাংশ রেখে আমরা পণ্য বিক্রয় সিদ্ধান্ত দিয়েছি ব্যবসায়ীদের, যে এর ওপরে নয়। এখানে যেগুলো আছে সর্বোচ্চ সেই রেটগুলো আপনারা দেখতে পারেন এবং বাজার রেট মিলায় যেটা দেখবেন সেটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। যে মালটা 1750 টাকা আমি 5000 টাকা এখানে দিচ্ছে না, এটা মাথায় রাখতে হবে। যে স্টিকারের সঙ্গে যদি আমি 5000 টাকাই লাগাই রাখি, সেই ক্ষেত্রে ওই কাস্টমার কিন্তু ভোক্তাকে ঠকানো হবে। এই স্টলগুলোর মালিক কিন্তু আলাদা নয়, সবই কিন্তু আমাদের নিয়ন্ত্রণে। এরা দীর্ঘদিন বাণিজ্য মেলায় এবং দীর্ঘদিন কোনো মেলা কুষ্টিয়াতে করতে পারি নাই। তাদের আসলে সাংসারিক চিন্তা ভাবনা চেতনা থেকেই আমরা তাদেরকে স্থায়ী করতে চেয়েছিলাম, শুধুমাত্র ঈদের আগে জীবনযাত্রা নিয়ে যাতে বাঁচতে পারে এই পরিকল্পনা থেকে। আমার রুমমেটের মাধ্যমে আমি এই মার্কেটের সন্ধান পেলাম। পাশে হচ্ছে যে শপিং মল আছে আরও, ওখানে এসে দেখি এখানে মেলা বসেছে, তো ভাবলাম যেহেতু মেলা বসেছে কুষ্টিয়ার মতো একটা জায়গাতে, তো ঘুরে আসা যাক, কে কী জিনিস বিক্রি করছে এগুলো দেখার জন্য এসেছি। যেগুলো জিনিসপাতির মানে দাম অনেক কম, সেজন্য যেগুলো ভালো লাগছে এগুলো ক্রয় করছি। এখানে মেয়েদের সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে, অর্নামেন্টস থেকে শুরু করে পোশাক, জুতা, সব ধরনের মানে ব্যাগ, সব ধরনের মালামালি আমরা দেখতে পাচ্ছি এখানে। ফ্যাসিলিটিস বলতে দাম তুলনামূলক একটু কম অন্যান্য জায়গার তুলনায়, কোয়ালিটি মোটামুটি ভালো। এখন পর্যন্ত আমি কোনো অসুবিধার সম্মুখীন হইনি। এবার পাশের যেসব মার্কেট আছে ওইগুলোতে ছেলেদের তো মানে অনেক ঝামেলা, মানে বেশি, কিন্তু এখানে তুলনামূলক অনেক ফাঁকা আছে। এখানে মেয়েদের ইয়ে বেশি। আমার মতে জিনিসপাতি আসলে দোকান আরেকটু বাড়ানো উচিত, আর জিনিসপাতি আরেকটু মানে দাম একটু কম রাখা ভালো হয়, মানে এটাই আমার মনে হয়। আর যেহেতু নতুন নতুন তো আরও কিছু মানে আপডেট করলে ভালো হতো আর কি। এটা আমরা বিজাবের মাধ্যমে পাই, তবে মার্কেটের তৈরি করে আমাদেরকে অফার দিচ্ছে, সেই অফারের মাধ্যমে আমরা আসছি। আসার পরে ইনশাল্লাহ সব দোকান রেডি হয়েছে, রমজানের আগে ইনশাল্লাহ উদ্বোধন হয়েছে। আমরা ঢাকা থেকে আসছি, ঢাকাতে আমাদের ব্রাঞ্চ আছে। পরিপূর্ণ মার্কেট হওয়ার আগ পর্যন্ত বা বিল্ডিং হওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা এখানে থাকবো। ইনশাল্লাহ আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। ফিউচারে আমরা মনে করতেছি যে আরও ভালো হবে ইনশাল্লাহ। এখানে তেমন কোনো অসুবিধা ফেস করছি না, সব কিছু ভালো। আমাদের এখানে কাস্টমারের জন্য সব ফেসিলিটি আছে, আপনার প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট আছে,
এবং রকমারি কালেকশন আছে, যেটা কুষ্টিয়াতে সাধারণত অ্যাভেলেবেল না। আমরা ঢাকা থেকে আসছি, সেজন্য এখানে কালেকশনের ভ্যারাইটি আছে এবং ম্যাচিংয়ের ব্যবস্থা আছে, সব কিছু আছে এবং ডিসকাউন্ট আছে। অবশ্যই কম, এটা নিঃসন্দেহে গ্যারান্টি দিয়ে বলা যাবে। অন্য যে কোনো জায়গার সাথে আমাদের সাথে কম্পেয়ার করতে পারবে এবং আমাদের মার্কেটের চেয়ে অবশ্যই প্রাইস কম।